আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতু ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ اليوم سنبدأ إن شاء الله الدرس التاسع عشر حروف الجر ما معنى حروف الجر এই যে হারফ জার বা মানে হারফ জার একটা ছোট্ট একটা গল্প পড়ি আজকে তারপরে ইনশাআল্লাহ আমরা দেখব যে আমরা আজকে পড়বো হারফ জার যেটা আমরা অলরেডি সেই বুক 1 থেকে পড়ে আসছি তাই না ফি ইলা আলা মিন লি বি এই হারফ জারগুলো আমরা অলরেডি পড়ে আসছি না পড়ে আসছি তাই না হ্যাঁ আল কিতাবু আলাল মাকতাবি রাইট তো আলা এটা একটা পার্টিকেল হারফ আমরা ইতিমধ্যে দেখেছি যে কালিমা তিন ভাগে ভাগ হয় কি ইসম ফয়েল এবং হারফ তো আমরা ইসম এবং ফয়েল নিয়ে এতদিন অনেক কিছু পড়েছি আজকে আমরা স্পেশালি হারফ নিয়ে পড়ব এবং হারফগুলোর মধ্যে অনেক টাইপের হারফ আছে এর মধ্যে একটা হচ্ছে যে হারফুল জার বলে হারফুল জার বা হরুফুল জার এটা কি করে এটা তার পরবর্তী যে ইসমটা থাকে সেটাকে মাজরুর করে দেয় রাইট তো এই হলো হারফ জার মানে মাজরুর করে দেয় মানে কি প্রাইমারিলি তার শেষ বর্ণে জের দিয়ে দেয় রাইট তার প্রাইমারিলি তার শেষ বর্ণে জের দিয়ে দেয় ফর এক্সাম্পল আমরা এটা সম্পর্কে একটু পড়ি রাইট আচ্ছা যেটা বলছিলাম আমি তো একটা ছোট্ট জিনিস যেমন আমরা ফাতহা বলি ফাতহা রাইট ফাতহা দম্মা কাসরা বলি এগুলো আসলে আসছে কিভাবে এগুলো আসার একটা ছোট কাহিনী আছে সেটা হচ্ছে আপনারা দেখবেন যে ফাতহাযুক্ত যে হারফগুলো আমরা সেগুলোকে মুখ খুলে যায় তাই না মুখের অবস্থাটা খোলা থাকে যেমন ধরেন ফর এক্সাম্পল বা ফাতহা বা এই যে মুখটা খুলে যায় এই জন্য এটাকে বলে ফাতহা রাইট বা উচ্চারণ করে দেখেন বা সবাই বলি বা তাই না এই যে ওপেনার রাইট ওপেনার এর জন্য এটা আপনার মুখটা খুলে দিচ্ছে এই জন্য এটাকে বলে ফাতহা ঠিক একইভাবে দম্মা মানে কি যেমন ধরেন আমরা যদি বলি বু রাইট বু দেখেন ঠোঁটগুলো একদম মিলে যায় তাই না দম্মা ইয়াদুম্মু মানে কি মিলানো রাইট তো দেখেন এর জন্য এটাকে বলে দম্মা অর্থাৎ যে ঠোঁটটাকে মিলিয়ে দেয় তাই না কাসরা দেখেন আমরা যদি বলি বি বি তো ঠোঁটটা অনেকটা কি ভেঙে যায় তাই না কাসরা মানে ভাঙা তো এখান থেকে আসছে কাসরা রাইট যে ভেঙে ফেলছে রাইট তো ফাতহা দম্মা কাসরা ঠিক একইভাবে মারফু এই নামকরণের কারণ হচ্ছে এই যে যখন আপনি মানে পেশযুক্ত বা মারফু ওয়ার্ডগুলো বলেন যেমন বু দেখেন ঠোঁটটা একটু এলিভেটেড হয় তাই না একটু উপরের দিকে উঠে যায় হ্যাঁ এই জন্য এটাকে বলে মারফু রাইট এই নামগুলোর আসলে খুব সুন্দর কাহিনী আছে এবং মাংসুব দেখেন আমি যদি বলি বা তো অলমোস্ট ঠোঁটটা তার ঠিক জায়গায় মানে রয়ে যায় এই জন্য যে নসব মানে অর্থাৎ যে ঠিক জায়গায় অবস্থান করে রাইট হ্যাঁ মানে সুগঠিত থাকে এটাকে বলে নসব মাংসুব এবং আরেকটা হচ্ছে মাজরুর মানে কি তাকে টেনে নিচে নামানো হয়েছে তাই না যেমন আমি যদি বলি বি বি তাহলে ঠোঁটটা যেন একটু নিচের দিকে টেনে নেমে আসছে তাই না এই জন্য এটাকে বলে মাজরুর রাইট হ্যাঁ যেমন দেখেন বি তো এই যে ঠোঁটের যে অবস্থা এবং মুখের যে অবস্থা এইভাবে ফাতহা দাম্মা এবং কাসরা এসছে এবং মারফু মানসুব মাজরুর এই নামগুলো এসছে বাই দ্য ওয়ে তা আমরা আজকে দেখব সেই মাজরুরের কিছু কারণ একটা ইসম মাজরুর হয় দুইটা কারণে মনে আছে নিশ্চয়ই একটা ইসম মাজরুর হয় কয়টা কারণে দুইটা কারণে একটা হলো কি যদি তার পূর্বে কোনো হারফ জার থাকে তাহলে সেই ইসমটা মাজরুর হয় এবং আরেকটা কারণে ইসম মাজরুর হয় সেটা কি কারণে বলেন তো যদি সেটা মুদাফুন ইলাইহি হয় তাই না মনে আছে না নিশ্চয়ই গুড তাহলে আমরা আসুন আমরা একটু হারফ জার সম্পর্কে পড়ি তো লিনাবদা ইনশাআল্লাহ হরুফুল জার মানে হারফ জার তাই না হারফ জার অর্থাৎ যে হারফগুলো মাজরুর করে দেয় هي الحروف التي تجر الاسم الذي يأتي بعدها অর্থাৎ হিয়াল হরুফ সে হচ্ছে ওই হারফগুলো আল্লাতি তাজরুল ইসমা যেটা ইসমকে মাজরুর করে দেয় আল্লাদি ইয়াতি বাদাহা যেটা তার পরে আসে ক্লিয়ার যেটা আমরা অলরেডি বলেছি ওয়াহিয়া আর এগুলো হচ্ছে মিন ইলা ফি
এবং এগুলো অর্থ আমরা অলরেডি জানি। মিন মানে কি, থেকে, ইলা মানে দিকে, এবং ফি মানে মধ্যে, আন মানে হতে বা সম্পর্কে, আলা মানে উপরে, বি মানে দিয়ে, দ্বারা, দিয়ে, এগুলো বোঝায়। এবং লি মানে জন্যে, কা মানে মতো, ওয়াও এবং তা এটা শপথ করার জন্য আসে, যেমন আল্লাহি, তাল্লাহি, ওয়াত্তিন ওয়া জাইতুন, ওয়াও আল কসম, এগুলো কিসের জন্য আসে? হ্যাঁ, কসমের জন্য আসে, ওয়া এবং তা। বাট ওয়াও এগেইন আমরা ওয়াও এবং পড়েছি, তাই না? হ্যাঁ, এবং অর্থে যখন আসে তো হারফ আতফিন হয়, আমরা ইনশাআল্লাহ সামনে দেখব। মুদ, মুংদু, রাইট, খলা, আদা, হাসা, এগুলো সব কিছু ব্যবহার নাই এবং কোরআনেও সবগুলো ব্যবহার হয় না। সো প্রাইমারিলি কয়েকটা মনে রাখেন ইনশাআল্লাহ। মিন, ইলা, ফি, আলা, ইলা, আন, বি, লি, কা, সবগুলো মনে রাখার দরকার নেই, সবগুলো আসলে খুব বেশি আপনারা পাবেন না। সুতরাং 17টা হাফজার রয়েছে এবং আর হচ্ছে হাত্তা, হাত্তা হচ্ছে পর্যন্ত, টিল, রাইট। তবে এর মধ্যে কিছু কিছু হার্ফ রয়েছে যেগুলোর অন্য ব্যবহারও রয়েছে। সুতরাং আমরা যখন এটা মাজরুর করবে তখনই সেটাকে আমরা বলবো হার্ফ জার, রাইট। কিন্তু অনেক সময় দেখবো যে আমরা এই পার্টিকেলগুলো অন্য ব্যবহার রয়েছে। মিসলা সিরতু মিনাল মানজিল, হ্যাঁ, সারা অর্থাৎ ভ্রমণ করা, মিনাল মানজিল ইলাল হাদিকা মানে হচ্ছে আমি বাড়ি থেকে নেমে কোথায় গিয়েছি, মানে আমি বাড়ি থেকে বাগানের দিকে ভ্রমণ করেছি, অ্যাকচুয়ালি বাড়ি থেকে বাগানের দিকে গিয়েছি, রাইট। হ্যাঁ, মিন একটা পার্টিকেল হার্ফ জার এবং একটা হচ্ছে ইলা, ইলা, রাইট, ইলাল হাদিকাতে বাগানের দিকে। এবং মিনাল মানজিলি, দেখেন সিরতু মিনাল মানজিলি অর্থাৎ মানজিল মানে অ্যাকচুয়ালি যেখানে মানুষ সাময়িকভাবে অবস্থান করে, মানে বাড়ি যেটাকে আমরা বলি। হ্যাঁ, সিরতু মিনাল মানজিলি, তো সুতরাং মিনের কারণে কি হয়েছে এখানে, এটা মানজিলি মাজরুর হয়েছে ইলাল হাদিকা। ইতিমধ্যে আমরা আগেই বলেছি বুক 1, 2-তে আমরা অনেক, ইভেন 3-তেও অনেক হার্ফ জার ব্যবহার করেছি, বাট আমরা তারপর আবার এখন একটু বিস্তারিত দেখছি। নাহনু নাযকুরু হুনা বা'দাল ইসতিমাল লিহাদিল হুরুফুল জাররাহ, অর্থাৎ আমরা এখানে নাহনু নাযকুরু হুনা আমরা এখানে উল্লেখ করব বা'দাল ইসতিমাল কিছু ব্যবহার, লিহাদিল হুরুফিল জাররা এই হার্ফ জারগুলো কিছু ব্যবহার আমরা এখানে ইনশাআল্লাহ উল্লেখ করব। ইন্টারেস্টিংলি একটা হার্ফ জার আবার অন্য একটা হার্ফ জারের অর্থে আসতে পারে, ক্লিয়ার করতে পারে, রাইট। তো দেখেন প্রথমে একটা হার্ফ জার আমরা নেই আলা। আলা মানে কি আমরা অলরেডি জানি, হ্যাঁ, বিল ফাইল কদ আল্লামনা মা মানা আলা, রাইট। মানে অলরেডি আমি কিন্তু আপনাদেরকে এটা শিখিয়েছি আমরা যে আলা মানে কি। আলা মানে কি উপরে, আলা মানে কি উপরে, রাইট। যেমন ফর এক্সাম্পল মাসালান আল কিতাবু আলাল মাকতাব, বইটি টেবিলের উপরে। কুনতু আলা সাফারিন, এবার দেখেন ঠিক সরাসরি না, রাইট, ঠিক সরাসরি না। কুনতু আলা সাফারিন আমি সফরে ছিলাম, অ্যাকচুয়ালি বিমানা ফি কুনতু ফি সাফারিন, তাই না, আমি সফরে ছিলাম। এখন আমরা অনেক সময় বলি না আমি দৌড়ের উপরে আসি, রাইট, অ্যাকচুয়ালি লিটারেলি, তাই না, মানে আমি সফরের উপরে আসি, আসলে তাই না, আমি সফরে আসি। এখানে আলা মানে উপরে হলেও এটা কিসের অর্থ দিচ্ছে, ফি এর অর্থ দিচ্ছে, তাই না, ফি এর অর্থ দিচ্ছে, রাইট। খুব সুন্দর জিনিস, কিন্তু এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। অনেক সময় সবসময় তো উপরে আমরা অর্থ করতে পারবো না। কিন্তু আলা সাফরিন আমি সফরের উপরে ছিলাম, কি বলেন, এরকম অর্থ করব, হ্যাঁ, করবো না তো, আমি সফরে ছিলাম, রাইট। তারপরে দেখেন কয়দা জাইদুন আলাল কুরসিয়্যি, হ্যাঁ, জায়েদ বসেছে কোথায়, চেয়ারটির উপরে, জায়েদ চেয়ারটির উপরে বসেছে, না আলা মানে একদম জাস্ট উপরে। আল কলমু আলাল কিতাব, কলমটি বইটির উপরে, কলমটি বইটির উপরে। তারপরে আস সালাতু ফরদুন
আলা কুল্লি মুসলিম, সলাত প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এখানে যদি উপরে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এখানে আলা কিন্তু লি অর্থে এসছে, তাই না, জন্যে। যেমন as-সালাতু ফারদুন লিকুল্লি মুসলিম, এখানে আলা শব্দটা কি মানে উপরে বোঝাচ্ছে? হ্যাঁ, মুসলমান গাড়ির উপরে থাকে সলাত না, মানে এখানে লি বোঝাচ্ছে, রাইট। সো আমরা দেখলাম যে আলা যদিও উপরে, এটা কখনো ফিয়ের অর্থ দিতে পারে, আবার কখনো এটা কি লিয়ের অর্থ দিতে পারে, রাইট। তারপরে দেখেন ওয়াদাতুন নাযারাতা আলা সারিরি, আমি চশমাটি লিখেছি যে এই খাটের উপরে, আমি চশমাটি খাটের উপরে রেখেছি, তাই না। সো আলার মেইন অর্থ হচ্ছে কি উপরে, বাট এটা অন্য কিছু অর্থেও আসতে পারে। ক্লিয়ার না? তো মিসালগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা দেখি ইলা, ইলা কি বলেন? এবার আমরা দেখি ইলা। ইলার বিষয়টা কি? ইলা মানে হচ্ছে দিকে, ইলা মানে দিকে। আমরা আসেন কতগুলো আমরা উদাহরণ দেখি। ইলা, ইলা মানে দিকে, এবং ওয়াসালতু ইলাল মাদিনাতি মাসাআন, আমি শহরটিতে পৌঁছিয়েছি বিকেলে। ওয়াসালা ইলা মানে পৌঁছানো, রাইট, পৌঁছানো, টু অ্যারাইভ অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওয়াসালতু ইলাল মাদিনা, আমি শহরটিতে পৌঁছিয়েছি মাসাআন বিকেলে। আযহাবু ইলাল মসজিদ, আমি মসজিদে যাই। এখানে দেখেন আমি মসজিদের দিকে যাই, এটা নট নেসেসারিলি আপনাকে এভাবে বলতে হবে আমি মসজিদে যাই, অ্যাকচুয়ালি মসজিদের দিকে যাই। এবং যা খালিদুন ইলাইয়া, খালিদ আমার কাছে এসছে, খালিদ আমার কাছে এসছে। দেখেন যা খালিদুন ইলাইয়া, আমার দিকে এসছে না, আমার কাছে এসছে। এখানে ইলা মানে বিমানা ইনদি, রাইট। হ্যাঁ, লাদা বিমানা লাদা। তো যা খালিদুন ইলাইয়া, তাহলে ইলাটা এখানে ইন্দা অর্থে আসছে, রাইট, খালিদ আমার কাছে এসছে। তারপর দেখেন ওয়াসালাতিল হাফিলা, অর্থাৎ বাসটি, হাফিলা মানে কি বাস, তাই না, হাফিলা মানে বাস। যদিও আরবরা হাফিলা ব্যবহার করে না, তারা বাসকে বাসই বলে। আমাদের দেশে আমরা বাসের বাংলা কি, বাসের কি কোনো বাংলা করি? বাস তো বাসই, তাই না। হ্যাঁ, তো ওয়াসালাতিল হাফিলাতু ইলাল মাহাত্তা, মাহাত্তা মানে কি? মাহাত্তাতি মানে হচ্ছে স্টেশন, অর্থাৎ বাসটি স্টেশনে পৌঁছিয়েছে। এখানে দেখেন ওয়াসালা এই ফেলটার সাথে এই হার্ফ যার আসে, অনেক সময় কিছু পার্টিকুলার ফেলের সাথে কিছু পার্টিকুলার হার্ফ আসবে, যেটাকে আমরা বলি ইংরেজিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক একইভাবে আরবিতেও কিছু ফেলের সাথে কিছু পার্টিকুলার হার্ফ যার আসে, যেমন ওয়াসালার সাথে সবসময় ইলা আসবে। আতাম্মা বিলালুন আসিয়ামা ইলাল লাইল, দেখেন আতাম্মা পূর্ণ করেছে বিলাল, বিলাল পূর্ণ করেছে আসিয়াম, সিয়াম, ইলাল লাইল রাত পর্যন্ত। এখানে ইলা অর্থ কি আসছে? হাত্তা, বিমানা হাত্তা, হাত্তাল লাইল, তাই না। আতাম্মা বিলালুন সিয়ামা হাত্তাল লাইল, রাইট। তো এখানে হাত্তা পর্যন্ত, ইলা আসলে বিমানা হাত্তা। তাহলে আতাম্মা বিলালুন, বেলাল পূর্ণ করেছে তা সিয়াম রাত পর্যন্ত, নাকি রাত দিকে, রাতের দিকে, কি বলবেন? বুঝতে পেরেছেন সবাই? বাই দ্য ওয়ে, এগুলো যখন আমরা বাচ্চাদের পড়াবো তখন কিন্তু তাদেরকে এত ডিটেলস বলবো না যে বিমানা ইন্দি মানে ইয়ানি ইন্দা বিমানা ইলা হাত্তা, নো। হ্যাঁ, বাচ্চাদের আমরা জাস্ট কী করবো, এগুলো পড়ানোর সময় তাদেরকে অর্থগুলো পড়াই দিব, ওদের সিক্স সেন্স তৈরি হয়ে যাবে, ওটার অত জানা দরকার নেই তাদের। হ্যাঁ, নাজারাত তালিবু, ছাত্রটি তাকিয়েছে ইলা সাব্বুরাতি, অর্থাৎ ছাত্রটি বোর্ডের দিকে, ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো, রাইট। কি বুঝতে পেরেছেন না সবাই? সহজ না জিনিসগুলো? হ্যাঁ, সাহলুন জিদ্দান মুমতিয়ান আইদান, তাই না, অনেক সহজ এবং ইন্টারেস্টিং। মিন, মামানা মিন, মিন পার্টিকেল অর্থ কি বলেন, বলেন মিন অর্থ কি? মিন অর্থ কি? হ্যাঁ, হ্যাঁ থেকে, তাই না, মিন। আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। আসলে এখানে আসলে আনা মিন বাংলাদেশ এই শব্দটা চিন্তা করেন, আমি বাংলাদেশ থেকে, হোয়াট, হ্যাঁ হোয়াট, আমি বাংলাদেশ থেকে, অ্যাকচুয়ালি আনা কাদিমুন মিনাল বাংলা, মিন বাংলাদেশ। হ্যাঁ, বা আমি আনা মিন বাংলাদেশ বলতে বোঝাচ্ছে আমি বাংলাদেশ থেকে আগত। হ্যাঁ, রাইট। হ্যাঁ, আনা মিন বাংলাদেশ বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে
আমি বাংলাদেশ থেকে। মিন আইনা আনতা, তুমি কোত্থেকে এসো। মিন আইনা আনতা কাদিম, তুমি কোত্থেকে এসছো। আনা কাদিম মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। ওটা কাদিম শব্দটা এখানে লেখা হয় না, রাইট। আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, এটা বোঝায়। যা তালিবু মিনাল বাইত, হ্যাঁ ছাত্রটি এসছে কোত্থেকে, বাড়ি থেকে এসছে, রাইট। যা তালিবু মিনাস সুক, ছাত্রটি বাজার থেকে এসছে। যা তালিবু মিনাল মসজিদ, ছাত্রটি মসজিদ থেকে এসছে। তারপরে কি খাফা লিসু মিনাশ শুরতা, এইটা কি আসলে, এইটা আসলে কি খাফা লিসু মানে হচ্ছে, খাফা লিসু মানে হচ্ছে চোরটি ভয় পেয়েছে। মিনাশ শুরতা মানে হচ্ছে, শুরতাতুন মানে হচ্ছে পুলিশ, পুলিশ পুলিশ পুলিশকে চোরটি ভয় পেয়েছে, রাইট। এখানে মিন শব্দটা কি বোঝাচ্ছে, হ্যাঁ হ্যাঁ পুলিশকে, মানে অর্থটা ঠিক, মানে এখন পুলিশ থেকে চোরটি ভয় পেয়েছে, এটা তো বাংলাতে এভাবে বলি না, তাই না। তো আরবিতে আরবি থাকবে, বাংলা যখন আমরা বাংলা করব তখন কিন্তু আবার ঠিক লাফজান লাফজান না, তখন কিন্তু বাংলা ভাষা যেভাবে আমরা বলি এইভাবে করতে হবে, তাই না। খাফা লিসু মিনাশ শুরতাতি মানে হচ্ছে চোরটি পুলিশকে ভয় পেয়েছে। তারপর হচ্ছে ফারাগাল আমিলু মিনাল আমাল, তাই না। ফারাগা মানে অবসর হয়েছে, ফারেগ হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। আল আমেল মানে কর্মী, কর্মীটি বিচ্ছিন্ন হয়েছে বা কর্মীটি অবসর হয়েছে। মিনাল আমাল কাজ থেকে, তাই না, কাজ থেকে। তারপর হচ্ছে শারিব তু কুবা মিনাল হালিব, এখানে দেখেন, এখানে মিনটা কিছু অংশ বোঝাচ্ছে, মিনটা অংশ বোঝাচ্ছে। যেমন শারিব তু কুবা মিনাল হালিব, আমি 1 গ্লাস দুধ পান করেছি, রাইট। এখানে আমি 1 গ্লাস, শারিব তু কুবা মিনাল হালিব, আমি 1 গ্লাস দুধ পান করেছি, রাইট। তারপর হচ্ছে শাবিয়াল জাউ মিনাত তুআম, শাবিয়া মানে হচ্ছে পূর্ণ হয়েছে, অর্থাৎ তার উদরপূর্তি হয়েছে বা তৃপ্ত হয়েছে, তৃপ্ত হয়েছে। আল জাউ মানে ক্ষুধার্ত ব্যক্তিটি তৃপ্ত হয়েছে মিনাত তুআম খাদ্য দ্বারা, মানে অ্যাকচুয়ালি খাদ্য দিয়ে সে তৃপ্ত হয়েছে। এখানে মিন বিত্তাম, তাই না, হ্যাঁ মানে মানে বোঝাচ্ছে যে খাদ্য দিয়ে ক্ষুধার্তটি তৃপ্ত হয়েছে। সো এই মিসালগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মিসালগুলো আপনার লাগবে, এগুলো মনে করে করে আপনি বাকিগুলো অর্থ করতে পারবেন, রাইট। এগুলোর অনেক ধরনের অর্থ হয়, বাট এগুলোই হচ্ছে মেইন। এরপর আসেন আমরা পড়ি ফি। ফি একটা হার্ব, যার ফি ভেরি কমন, তাই না, সবাই আমরা প্রথমেই পড়েছি, তাই না। ফি 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 মানে মধ্যে। আবি ফিল বাইত, আমার বাবা বাড়ির মধ্যে আছে। আচ্ছা, আমার বাবা বাড়িতে, একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কিছু অক্সিলারি ভার্ব এটা কিন্তু নাই। ইংরেজিতে অক্সিলারি ভার্ব আছে কিন্তু অর্থ করতে হয় না। যেমন ধরুন আই এম এ টিচার, আমি হই একজন শিক্ষক, এভাবে আমরা বলি না, এমটাকে অর্থ করতে হয় না। আর আরবিতে এমটা নাই কিন্তু অর্থ করতে হবে। যেমন আবি ফিল বাইতি, অ্যাকচুয়ালি আবি মাওজুদুন ফিল বাইতি, রাইট। আমার বাবা কি আছে, ঘরের মধ্যে আছে। এই আছে শব্দটা এখানে নাই, কিন্তু আপনাকে অনুবাদ করার সময় এটা করতে হবে। জুরতু ফিল লাইল, আমি রাতের মধ্যে, দেখেন আমি রাতের মধ্যে সফর করেছি, এখানে মধ্য অর্থ করা যাবে না, আমি রাতে সফর করেছি, আমি রাতে সফর করেছি, আমি রাতের মধ্যে না, আমি রাতে সফর করেছি। বুঝে আসছে ক্লিয়ার ইনশাআল্লাহ, হ্যাঁ। রগিবা তালিবু ফিন নাজাহ, এই ব্যাপার দেখেন, এটা আরো ভেরি ইন্টারেস্টিং। রগিবা অর্থাৎ আগ্রহী হয়েছে, কামনা করেছে, আগ্রহী হয়েছে। ছাত্রটি পাস করার মধ্যে অর্থাৎ সফলতার ব্যাপারে খুব আকৃষ্ট হয়েছে, আগ্রহী হয়েছে, রাইট। রগবা মানে শখ, কি বলে এটা, আগ্রহ। তো রগিবা, রগিবা ফি মানে আকৃষ্ট হওয়া, রগিবা ফি মানে এর মধ্যে সন্তুষ্ট হওয়া বা এর মধ্যে আকৃষ্ট হওয়া বা এর মধ্যে আকর্ষণ ফিল করা অথবা সেটা করতে চাও। তার রগিবা তালিবু ফিন নাজাহ, ছাত্রটি সফলতার ব্যাপারে, হ্যাঁ সফলতার ব্যাপারে আগ্রহী হয়েছে। তারপর দেখেন ফাক্কারতু কাসীরান ফিল মুস্তাকবিল, আমি ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করেছি। ফাক্কারতু মানে হচ্ছে ফাক্কারতু আমি চিন্তা করেছি, ফাক্কারতু কাসীরান আমি অনেক চিন্তা করেছি, ফিল মুস্তাকবিল আমি ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করেছি। এখানে অ্যাকচুয়ালি ফি বিমানা আন, তাই না, বিমানা আন আমি ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ সম্পর্কে অনেক চিন্তা করেছি, রাইট। এখানে কিছু ফাক্কারতু কাসীরান মিনাল মুস্তাকবিল, আমি ভবিষ্যৎ আফান ফিল মুস্তাকবিল আমি ভবিষ্যৎ নিয়ে
অনেক চিন্তা করেছি। ওয়াকার রাজুলু ফি মুশকিলাতিন কাবীরা, মানে ওয়াকার রাজুলু লোকটি পতিত হয়েছে, ফি মুশকিলাতিন কাবীরা একটা বিরাট সমস্যার মধ্যে লোকটি পড়ে গেল। রাইট, তাহলে আমরা কীভাবে অর্থ করব? লোকটি বিরাট সমস্যার মধ্যে পড়ে গেল, লোকটি বিরাট সমস্যার মধ্যে পড়ে গেল। ওয়াকার রাজুলু ফি মুশকিলাতিন কাবীরা, রাইট, অর্থাৎ লোকটি বিরাট সমস্যার মধ্যে পড়ে গেল। মুশকিলা তো বুঝছেন তো, মুশকিল শব্দ তো বাংলা শব্দ, তাই না? তারপর দেখেন শারাকা তুল্লাবু ফিল হাফলা, শারাকা মানে অংশগ্রহণ করা, শারাকা মানে অংশগ্রহণ করা। এই যে ফাক্কারা, তাই না, এই যে ওয়াকা, রাগিবা ফি, জোরতু, এগুলো কি এগুলো কি মনে করছেন যে শুধু ফি মানে মধ্যে পড়লেই হবে? আমরা কিন্তু এভাবে বই লিখিনি, রাইট? আপনার প্রত্যেকটা জিনিস, রাইট, আপনাকে মনে রাখতে হবে। শারাকা, এই ফেলটা আমি কিন্তু ইন্টেনশনালি এসেছি যাতে আপনি শেখেন। এখন ফি মানে মধ্যে লিখে বসে হয়েছেন, আর কোনো মিসাল আপনি পারেন না, লাভ নেই তো। বুঝছেন কথা? ফি মানে মধ্যে শিখে বসে আছেন, ফি পরে কি হয়? ইসমটা মাজরুর হয়, শিখে বসে আছেন, এটা যথেষ্ট না, এটা যথেষ্ট না। আপনাকে এই ফেলগুলো শিখতে হবে। ওয়াকার রাজুলু ফি মুশকিলাতিন কাবীরা, হ্যাঁ, কি বলেন? তাহলে আমি যদি বলি আমি একটা বড় সমস্যায় পড়ে গেলাম, কি হবে? ওয়াকাতু, হ্যাঁ, কদ ওয়াকাতু, ওয়াকা, তাহলে ওয়াকা, ওয়াকা, ওয়াকাউ, ওয়াকাত, কথা বলছেন না? যেমন মনে করেন আমি একটি হাফলা মানে অনুষ্ঠান, আমি একটি অনুষ্ঠান অংশ নিয়েছি, তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, শারাকতু ফিল হাফলা, আমি অনুষ্ঠানটিতে অংশ নিয়েছি। সুতরাং আপনাকে কিন্তু শারাকা ফেলটা ওইখানে মনে রাখতে হবে, এটা হচ্ছে মূল কথা। তারপর আছে তুমি কি আলোচনায় অংশ নিয়েছ, তাই না? তখন কি হবে? হাল শারাকতা ফিল মুনাকাশা, অথবা হাল শারাকতা ফিল বাহস, রাইট? সো এই ধরনের জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। পরে যে হার্ব যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বি। বি মানে কি? বি মানে অনেক কিছু হয়। বি মানে মেইনলি দিয়ে বা দ্বারা বা কর্তৃক। মেসালান কাতাবতু বিল কলম, আমি কলমটি দিয়ে লিখেছি, আমি কলম দিয়ে লিখেছি, আমি কলমটি দিয়ে লিখেছি। আচ্ছা, আমি যে কোনো একটি কলম দিয়ে লিখেছি, এটার আরবি কি হবে? হ্যাঁ, আমি কোন একটা কলম দিয়ে লিখেছি, তাহলে এর আরবি কি হবে বলেন তো? কাতাবতু বি কলামিন, মাশাআল্লাহ, তাইব, আহসানতা, কাতাবতু বি কলামিন। আর যদি আরও একটু অনির্দিষ্ট করতে চান, আমি যে কোনো একটা কলম দিয়ে লিখেছি, কোনো ঠিক নাই তার কলমেরটা, কাতাবতু বি কলামিন মা, রাইট? হ্যাঁ, আমি যে কোনো একটা কলম দিয়ে লিখেছি, কাতাবতু বি কলামিন, একটা মা লাস্টে অ্যাড করে দিতে হবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে শিখবো। কাতাবতু বি কলামিন, আমি যে কোনো একটা কলম দিয়ে লিখছি। আর কাতাবতু বিল কলম, তাহলে কলমটা আপনিও চিনেন, যাকে বলছে সেও চেনে, একটা নির্দিষ্ট একটা কলম, তাই না? আমি কলমটি দিয়ে লিখেছি। মারারতু বি জায়দিন, আমি কি জায়েদ দিয়ে অতিক্রম করেছি না, এখানে বি বলতে বোঝাচ্ছে পাশ দিয়ে, না? মারারতু বি জায়দিন, হ্যাঁ, কাইফা তামাররু বিকাল আইয়াম, তোমার দিনকাল কেমন কাটছে? আমরা বুক ফোরে দেখবো ইনশাআল্লাহ এগুলো। হ্যাঁ, কাইফা তামাররু বিকাল আইয়াম, দিনকাল তোমার কেমন কাটছে? মারারতু বি জায়দিন, আমি জায়দের পাশ থেকে অতিক্রম করেছি। তারপরে দেখেন আবদাউ বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করি। আসলে আমরা কিন্তু এখানে শুধু বিসমিল্লাহ পড়ি, এই বিসমিল্লাহর আগে কিন্তু একটা ফেল আছে যেটা আমরা পড়ি না। এটা আরবি ভাষার একটা স্টাইল, রাইট? অনেক কিছু বাদ দিয়ে দেয়, এটাকে বলে ইজাজ, সংক্ষিপ্তকরণ। তো যাই হোক, এটাকে বলে বিসমিল্লাহ। আমরা যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিক্যালি ওর আগে কিন্তু একটা আবদাও আছে। খেয়াল করবেন আপনারা, যখন এর অর্থ করা হয় তখন কি লেখে? শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, রাইট? এই শুরু করছি দেখেন অনুবাদে আছে, কিন্তু আরবিতে নাই, কিন্তু এটা আসলে আছে। আবদাও বিসমিল্লাহ, আমি শুরু করছি আল্লাহর নামে। তারপর হচ্ছে হাদার রাজুলু মারুফুন বিল ইলমি, রাইট? হ্যাঁ, অ্যাকচুয়ালি বি মানা লি, রাইট? হাদার রাজুল, এই লোকটি, মারুফুন সুপরিচিত, বিল ইলম মানে ইলমের কারণে,
এই লোকটি ইলমের কারণে সুপরিচিত। তো লিল ইলম বিল ইলম, শাআর আল মারিদ বিল আলাম, অর্থাৎ অসুস্থ ব্যক্তিটি কি যন্ত্রণা মানে অনুভব করেছে, যন্ত্রণা অনুভব করে। শাআরা মানে কি? আমি বলছি, আমরা অনেক সময় বলি কথাটা শুউর। শাআরা মানে কি? শাআরা মানে হচ্ছে অনুভব করা। হ্যাঁ, অনুভব করেছে, অর্থাৎ অসুস্থ ব্যক্তিটি অনুভব করেছে বিল আলাম, কি বিল আলাম, যন্ত্রণা। তারপর হচ্ছে ইহতাম্মাত তালিবু বিদুরুসিহি, ছেলেটি তার পাঠগুলো ইহতাম্মা গুরুত্ব দিয়েছে। ইহতাম্মা, ইহতিমাম শব্দটা আমরা অনেক সময় শুনি, তাই না? ইহতাম্মা মানে গুরুত্ব দেওয়া, রাইট। ইহতাম্মাত তালিবু বিদুরুসিহি, এখন এই ইহতাম্মার সাথে বি পার্টিকেলটা আসে, রাইট। ইহতাম্মা বি, হ্যাঁ, ইহতাম্মা বি, এই পার্টিকেলটা আসে এবং এই ক্রিয়ার সাথে এটা ব্যবহৃত হয়। তাহলে ছাত্রটি তার পাঠগুলোকে কি করেছে? ইহতিমাম করেছে, মানে গুরুত্ব দিয়েছে। এরপরে আমরা দেখি লি পার্টিকেল, বি এর আরো কিছু আছে, যেমন বি'তু হাযা বিদিনারিন, রাইট। এটা হচ্ছে মোকাবেলা বোঝাচ্ছে, বিপরীতে কোনো একটা জিনিসের বিনিময়ে। যেমন বি'তু, আমি কিনেছি, হাযা এটা, বিদিনারিন এটা আমি 1 দিনার দিয়ে কিনেছি, এটা আমি 1 দিনার দিয়ে কিনেছি। কিনেছি না, আফওয়ান, আমি বিক্রয় করেছি বি'তু হাযা বিদিনারিন, আমি এটা 1 দিনার দিয়ে বিক্রয় করেছি। আর ক্রয় করেছে মানে কি? ইশতারাইতু হাযা বিদিনারিন, এটা আমি 1 দিনার দিয়ে ক্রয় করেছি। বিল্লাহি লা আফআলান্না কাযা, হ্যাঁ, বিল্লাহি, তাল্লাহি, ওয়াল্লাহি, এগুলো সবই শপথ, আল্লাহর শপথ, আমি অবশ্যই এমনটি করব। লা আফআলান্না কাযা, আমি অবশ্যই এমনটি করব। বিল্লাহি, ওয়াল্লাহি, তাল্লাহি সবগুলোই শপথের জন্য আসে। হাদাল মাকানু খাসুন লিদ্দুয়ুফ, অর্থাৎ এই স্থানটি, এটা কি খাসুন, এটা মানে স্পেশালি কার জন্যে? এটা খাস মানে বলছেন তো বিশিষ্ট, বিদ্দুয়ুফ, হ্যাঁ, এটা কাদের জন্যে? গেস্টদের জন্য, এটা সুনির্দিষ্ট বা এটা নির্ধারিত, এটা মানে স্পেশালি তাদের জন্য, গেস্টদের জন্য। তারপরে সংরক্ষিত অ্যাকচুয়ালি খাসা মানে ইখতাসা মানে হচ্ছে স্পেশাল করা, কোনো জিনিস বৈশিষ্ট্য বর্ণিত করা, হ্যাঁ, বিশেষভাবে বাছাই করা, এরকম মানে কি বলে, বিশিষ্ট। তারপরে আল ফাসলু মালিয়ুন বিতুল্লাব, মালিয়ুন মানে পূর্ণ, এটা আমরা পড়েছি না বুক টুতে। আল ফাসলু মানে ক্লাসরুমটি, মালিয়ুন পূর্ণ, বিতুল্লাব, রাইট, ছাত্র দিয়ে পূর্ণ, ক্লাসরুমটি ছাত্র দিয়ে পূর্ণ। তাহলে বি এর মানে অনেকগুলো আমরা পড়লাম। এবার আসেন আমরা পড়ি লি, রাইট। আচ্ছা, এরপরে আমরা দেখি যে লি মানে কি, মনে আছে? লি মানে কি? জন্যে। লি মানে কি? জন্যে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এখানে সকল শব্দটা কোথায়? সকল শব্দটা তো নাই, তাই না? আলহামদু, প্রশংসাটি, আসলে প্রশংসাটি আল্লাহর জন্য, এরকম হয় না কি? হয় না। তো আল মানে এখানে অ্যাকচুয়ালি সকল বোঝাচ্ছে। কেন বোঝাচ্ছে ইনশাআল্লাহ আমরা পরে একদিন শিখবো। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্যে। আল জান্নাতু লিল মুমিনিন, মুমিনদের জন্যে, জান্নাত হচ্ছে মুমিনদের জন্যে, খুব সহজ। উদ্দু লি আহলি, উদ্দু মানে কি? আদা ইয়াউদু মানে টু রিটার্ন, অ্যাকচুয়ালি রিটার্ন করা, রাইট। উদ্দু আমি ফিরেছি, লি আহলি অ্যাকচুয়ালি আমার পরিবারের কাছে, রাইট। উদ্দু লি আহলি, আমি আমার পরিবারের কাছে ফিরেছি। ইয়াল আল আজাব, কি মানে কি আশ্চর্য বিষয়, হ্যাঁ, ইয়াল আল আজাব, কি আশ্চর্য বিষয়, রাইট। তো লি অনেক সময় লা হয়ে যায় না, হ্যাঁ, যেমন লি যোগ হু হয়ে যায় কি? লাহু মা ফিস সামাওয়াতি, রাইট। লি যোগ হু লাহু, এটা আমরা আগে দেখেছি। তো এখানেও ইয়াল আল আজাব অর্থাৎ কি আশ্চর্য। যাহাবতু ইলা সুকি লিস্তিরাইল হাওয়াইজ, আমি বাজারে গিয়েছি। ইস্তিরা মানে ক্রয় করা, আল হাওয়াইজ মানে প্রয়োজনীয় বিষয়বস্তু, হ্যাঁ, হাজাতুনের যেমন হচ্ছে হাওয়াইজ। তাহলে আমি কি করেছি? আমি বাজারে গিয়েছি প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। জালাস্তু আলাল কুরসি, আমি
চেয়ারটিতে বসেছি লিল ইস্তিরাহি মানে হচ্ছে বিশ্রাম করার জন্যে আমি চেয়ারটিতে বসেছি। ইশতারাইতুল আইনাবা লিল আকলি, আমি আঙ্গুরটি কিনেছি, আমি আঙ্গুরটি হবে না, ঠিক এখানে আল আইনাব বলতে জিনসিয়া বোঝায় এখানে। হ্যাঁ, আমি আঙ্গুর কিনেছি, আঙ্গুরটি হবে না, আমি আঙ্গুর কিনেছি খাওয়ার জন্যে, রাইট। আর যাহাবতু ইলাল মসজিদি, আমি মসজিদে গিয়েছি লিসসালাত, অ্যাকচুয়ালি লি আদা ইসসালাত, এখানে লিসসালাত মানে সালাত আদায় করার জন্যে, সালাত পড়ার জন্যে, তাই না? তারপরে দেখেন আই, এরপরে কা মানে হচ্ছে মতো, কা মানে মতো। আচ্ছা, খালিদুন কাল আসাদ, খালিদ কি সিংহের মতো। খেয়াল করেছেন প্রত্যেকটা হারফ জারের পরে কী হয়েছে, ইসমটা কী হয়েছে, মাজরুর হয়েছে, তাই না? প্রত্যেকটা যতগুলো মিসাল পড়েছে সবগুলো ইসমটা মাজরুর হয়েছে। খালিদুন কাল আসাদ, খালিদ সিংহের মতো। লা তাশরাব কাল হিমার, লা তাশরাব কাল হিমার, খেও না, পান করো না, কাল হিমার গাধার মতো পান করো না। গাধা মানে চুকচুক করে খুব দ্রুত পান করে বা জল ঘোলা করে পান করে, তাই না? যেভাবেই হোক, লা তাশরাব কাল হিমার গাধার মতো পান করো না। আল আম্মু কাল আবি, চাচা হচ্ছে পিতার মতো, চাচা হচ্ছে আল আম্মু কাল আবি অর্থাৎ চাচা হচ্ছে পিতার মতো। মতো কা মানে মতো, রাইট। আল আরদু কাল কোরা, পৃথিবীটা কি, পৃথিবীটা কাল কোরা, কোরা মানে কি বল, পৃথিবীটা বলের মতো, ভেরি গুড। এরপরে আমরা যেটা পড়ব, যেটা অলরেডি আমরা পড়েও ফেলেছি একবার, সেটা কি, সেটা হচ্ছে তা, বি এবং ওয়াও। হ্যাঁ, এইগুলো কিসের জন্য আসে, শপথের জন্য আসে। যেমন আল্লাহি, আল্লাহি আল্লাহর কসম, লান আকদিবা আবাদা, আল্লাহর কসম আমি কখনো আর মিথ্যা কথা বলবো না, আমি কখনো মিথ্যা বলবো না। তাল্লাহি আল্লাহর কসম, লান আশরাবাল খামরা আবাদা, আল্লাহর কসম কখনোই আমি আর মদ পান করবো না। বিল্লাহি আল্লাহর কসম, লা আফআলান্না কাযা, অবশ্যই আমি এমনটি করব, এমনভাবে করবো বা এমনটি করবো। আল্লাহি আল্লাহর কসম, লা আনশুরান্নাল ইসলামা, আল্লাহর কসম অবশ্যই আমি ইসলামকে ছড়িয়ে দিব, ফি বালাদিনাল হাবিব, আমার প্রিয় দেশে, আমাদের প্রিয় দেশে আমি ইসলামকে অবশ্যই ছড়িয়ে দিব, রাইট। তাহলে ওয়া এটা কসমের জন্য আসে। তারপরে আরেকটা হচ্ছে হাত্তা, হাত্তা, রাইট। হাত্তা মাতলাইল ফাজর, আপনারা নিশ্চয়ই কোরআনে পড়েছেন না, হাত্তা মাতলাইল ফাজর, ফজরের উদয় পর্যন্ত। হাত্তা হচ্ছে পর্যন্ত, যেমন হাত্তা মাতলাইন অর্থাৎ উদয় পর্যন্ত। তারপরে তালাওতুল কোরআনা, আমি কোরআন তেলাওয়াত করেছি, হাত্তা সলাতুল ইশা, ইশার সালাত পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করেছি, রাইট। এরপরে আরেকটা রয়েছে, এখানে আরো কিছু এক্সাম্পল রয়েছে, আমরা দেখি। আকালতু সামাকাতা হাত্তা রাসিহা, আমি মাছটি খেয়েছি তার মাথা পর্যন্ত, অর্থাৎ একটা মাছ নিয়েছে, মাছ নিয়ে সে মাছটি খেয়েছে। আকালতু সামাকাতা, আমি মাছটি খেয়েছি, হাত্তা রাসিহা অর্থাৎ তার মাথা পর্যন্ত। করাতুল কিতাব, আমি বইটি পড়েছি, হাত্তা নিহায়াতি অর্থাৎ শেষ পর্যন্ত, আমি বইটি শেষ পর্যন্ত পড়েছি। করাতুল কিতাব, আমি বইটি পড়েছি, হাত্তা নিহায়া, হ্যাঁ নিহায়াতি মানে হচ্ছে শেষ পর্যন্ত। হ্যাঁ, আল বিদায়া মানে হচ্ছে শুরু, যেমন বিদায়াতুল আরবিয়া, তাই না, আরবির শুরু। নিহায়া মানে হচ্ছে শেষ। আন মামার আন, আন শব্দের অর্থ হচ্ছে কি, আন মানে সম্পর্কে বা আন মানে ব্যাপারে, রাইট। আন একটা হতেও হয়, যেমন রাআইতু আফওয়ান রাআইতু আন আব্বাস, রাওয়া শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি বর্ণনা করা, রাইট। হ্যাঁ, রাআইতু আন আব্বাস, এটা আমি আব্বাস হতে বর্ণনা করেছি। হ্যাঁ, রাহুল বুখারী, সেটা যেটা বুখারী বর্ণনা করেছে সেটা, তাই না, আমরা এটা শুনেছি। তো নাহাল মুদির, প্রিন্সিপাল নিষেধ করেছেন, আনিল গিয়াব, অনুপস্থিত থাকতে প্রিন্সিপাল নিষেধ করেছেন। নাহা মানে নিষেধ করা, হ্যাঁ, নাহা
আমারা মানে আদেশ করা, নাহা মানে নিষেধ করা। মুদির মানে প্রিন্সিপাল অথবা ডিরেক্টর বা পরিচালক নিষেধ করেছেন আনিল গিয়াব, মানে অনুপস্থিতি থেকে তিনি। গিয়াব মানে কি, গবা মানে কেউ অনুপস্থিত হয়েছে, হ্যাঁ, তো গিয়াব মানে হচ্ছে অনুপস্থিত থাকা, তো অনুপস্থিত থাকা থেকে এটা পরিচালক বা হেডমাস্টার নিষেধ করেছেন। লা আরিফু আন হাদা শাইআ, আমি এটা সম্পর্কে কিছুই জানি না। হ্যাঁ, আরিফু মানে হচ্ছে আমি জানি, লা আরিফু আমি জানি না, আন হাদা এটা সম্পর্কে, শাইআ কিছুই, আমি এটা সম্পর্কে কিছুই জানি না। নাহাল্লাহু আনিল কাযিব, আল্লাহ মিথ্যা বলা থেকে নিষেধ করেছেন, রাইট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন মিথ্যা বলা। তারপর হচ্ছে তারাজার রাইস আন করারিহি, অ্যাকচুয়ালি তারাজা আর রাইসু আন করারিহি এর মানে হচ্ছে আপনার তার সিদ্ধান্ত থেকে, অ্যাকচুয়ালি করার মানে সিদ্ধান্ত, মানে রাইস বলতে বোঝায় হেড, মানে কোনো জিনিসের হেড, যেমন মনে করেন আর রাইস বলতে প্রেসিডেন্ট বোঝায়, প্রেসিডেন্ট বা এটাকে প্রেসিডেন্টের বাংলা কি, হ্যাঁ প্রেসিডেন্টের বাংলা কি ভুলে গেলাম, কি বলে যেন, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত থেকে ফিরে এসছে, রাইট, সিদ্ধান্ত হতে ফিরে এসছে, রাইট, আন মানে হতেও বোঝায়। তারপর আছে ইবতাইদ আনিস সাদিক সাইয়্যি, মানে হচ্ছে ইবতাইদ তুমি দূরে থাকো, তুমি দূরত্ব বজায় রাখো, দূরে থাকো। আনিস সাদিক সাইয়্যি মানে মন্দ বন্ধু, আর সাইয়্যিউন মানে কি পড়েছেন আমরা, রাদিউন সাইয়্যিউন মানে মন্দ, তাই না, হ্যাঁ, কি তৈয়ব সাইয়্যে জাইয়েদ এর পড়েছি না আমরা, আগে পড়েছি, হ্যাঁ, জাইয়েদের দিদ্দুন কি, বিপরীত শব্দ হচ্ছে সাইয়্যিউন। তাহলে আনিস সাদিক বন্ধু, সাদিক মানে বন্ধু, খারাপ বন্ধু থেকে, মন্দ বন্ধু থেকে তুমি দূরে থাকো। তারপর দেখেন মুযু মুজ, এটা হচ্ছে সিন্স, যেটাকে আমরা বলি আরবি বা ইংরেজিতে সিন্স, বা কোনো একটা সময় থেকে হওয়া বোঝায় সিন্স। যেমন মা রাআইতুহু মুযু ইয়াউমিল জুমআ, মা রাআইতুহু আমি তাকে দেখিনি, মুযু হতে ইয়াউমিল জুমআ অর্থাৎ শুক্রবার থেকে, জুমার দিন থেকে আমি তাকে দেখিনি, সিন্স বোঝায় যেটা ইংরেজিতে, রাইট, একটা সুনির্দিষ্ট সময় ধরে। মা রাআইতুহু মুয ইয়াউমিল জুমআ সেম জিনিস, মুযু আর মুজ একই অর্থ দেয়। মা যাহাবতু ইলা সুকি মুযু উসবুইন মানে আমি বাজারে যাইনি, এক সপ্তাহ ধরে আমি বাজারে যাইনি, এই যে মুযু বোঝায়। আর এই মুযু মা করাতু সহিফাতা মুয শাহরিন মানে এক মাস ধরে আমি পত্রিকা পড়িনি, মা করাতু সহিফা আমি পত্রিকা পড়ি নাই, মুয শাহরিন এক মাস ধরে আমি পত্রিকা পড়িনি। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা আসুন আমরা কিছু তামরিন করি, কিছু অনুশীলনী করি, তামরিন বা তাদরিব, রাইট, তাদরিবাত মানে অনুশীলনী বা তামরিনাত। এবার আসেন কি আছে এখানে, আকমিল ফারাকাত অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করো, বিল হুরুফিল জাররা আল মুনাসিবা অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট হার্ব জার বা প্রিপোজিশন বা হার্ব জার দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? একটু আমরা দেখি তাহলে, হ্যাঁ সবাই একটু ছেলেদের ভিডিওগুলো দিবেন প্লিজ। হ্যাঁ, আল কিতাবু খুব সহজ, হ্যাঁ, আলাল মাকতাবি, আযহাবু কি হবে, ইলাল মসজিদি, মা আকালতু কি হবে, বলেন কি হবে, মুযু সাবাহিন আমি সকাল থেকে খাইনি, জোরতু কি হবে, হ্যাঁ, জোরতু ফিল লাইল আমি রাতে সফর করেছি। তারপরে মারারতু বি জাইদিন আমি জাইদের পাশ থেকে অতিক্রম করেছি। আলহামদু কি হবে, লিল্লাহ, লি দিলে আর ইয়া পরে ইয়াটা থাকবে না, হ্যাঁ, লি দিলে এই ইয়াটা থাকবে না, একটাই থাকবে, হ্যাঁ, লিল্লাহ, রাইট। তারপরে খালিদুন কি হবে, হ্যাঁ, কাল আসাদ, খালিদুন কাল আসাদ, খালিদ আসাদের মতো। এবার কি হবে, হ্যাঁ,
আল্লাহি আল্লাহি অথবা তাল্লাহি অথবা বিল্লাহি। আল জান্নাতু কি হবে? হ্যাঁ, লিল লিল মুমিনিন, লিল মুমিনিন। তারপর আকালতু সামাকাতা, আমি মাছটি খেয়েছি কি? হ্যাঁ, হাত্তা রাসিহা, তার মাথা পর্যন্ত। তারপর রাওয়াইতু আন আন আব্বাসিন, মা রাআইতুহু, আমি তাকে দেখি নাই, কি হবে? হ্যাঁ, মাশাআল্লাহ। তাই মুনযু ইয়াউমিল জুমআতি, খুব সহজ, তাই না? আলাইসা কাযালিক? বালা। তাই তারপরে আচ্ছা, তাহলে আমাদের কাজ কি? কাজ হচ্ছে এটাকে তাশকিল বসাবো, তাই না? শাকিলিল জুমালা তালিয়া, অর্থাৎ আগত বাক্যগুলোতে আমরা তাশকিল বসাবো, হরকত বসাবো। ইশতারাইতুল ফারাসা, আমি কি করেছি? আমি ফারাস মানে হচ্ছে ঘোড়া, আমি ঘোড়াটি ক্রয় করেছি বি সারজিহি, তার জিন সহ। আচ্ছা, ঘোড়ার উপর একটা জিন থাকে না বসার জন্য, নাকি ওইরকম? হ্যাঁ, বি সারজিহি অর্থাৎ তার জিন সহ। তারপর হচ্ছে যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের নূর নিয়ে গেলেন। হ্যাঁ, নূর নিয়ে গেলেন, তাদের আলো নিয়ে গেলেন। বিল্লাহি লা আফআলান্না কাযা, আল্লাহর কসম অবশ্যই আমি এমনটি করব। আস-সাইলু বিল বাব, অর্থাৎ ভিখারিটি দরজায় আছে, দরজায় আছে। আস-সাইলু বিল বাব, ভিখারিটি দরজায় আছে। আখাযতু মিনাদ দারাহিম, মানে আখাযতু মিনাদ দারাহিম মানে আমি কিছু দিরহাম নিয়েছি, আমি কিছু দিরহাম নিয়েছি। তারপরে লা তুহাম্মিল আলাইয়া, আমার উপরে চাপিয়ে দিও না। লা তুহাম্মিল আলাইয়া, আমার উপরে চাপিয়ে দিও না। তাহলে এখানে হারফজারটা কোথায় বলেন তো? হারফজারটা কোথায়? আলা যোগ ইয়া মুতাকাল্লিম, কি হয়ে গেল? আলাইয়া, তাই না? আলাইয়া, লা তুহাম্মিল আলাইয়া, আমার উপরে চাপিয়ে দিও না। করাতু সূরাতাম মিনাল কুরআন, আমি কোরআন থেকে একটি সূরা পড়েছি, তাই না? তারপরে সুমতু মিনাল ফাজরি, মানে কি? আমি ফজর থেকে রোজা রেখেছি। জিতু মিনাল মাকতাবা, আমি লাইব্রেরি থেকে এসেছি। জিতু মিনাল মাকতাবাতি, আমি লাইব্রেরি থেকে এসেছি। নাসারনা আলাল কওম, নাসারনাহু, আফওয়ান নাসারনাহু আলাল কওম, এই কওমের বিরুদ্ধে আমরা তাকে সহযোগিতা করেছি। নাসারনা মামানা নাসারনা, আমরা সাহায্য করেছি। হু মানে তাকে, নাসারনাহু আমরা তাকে সাহায্য করেছি। আলাল কওম, কওমের বিরুদ্ধে, অর্থাৎ কোন একটা জাতি, মানে জাতিটি কওমটির বিরুদ্ধে আমরা তাকে সাহায্য করেছি। তাই খুব সহজ, এগুলো যদি আমরা পারি তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ছোট্ট দুইটা ফিকরা পড়বো ইনশাআল্লাহ। ফাল আনতুম মুস্তাইদুন, আর ইউ রেডি? গুড। এর আগের দিন মনে আছে আপনাদের আমরা দুইটা আদব পড়েছে, কি? মিন আদাবিত তুআম ওয়াল হাদিস। তাইব, মাশাআল্লাহ। তাইব, আজকে আমরা পড়বো মিন আদাবিজ জিয়ারা ওয়াত তারিক, অর্থাৎ জিয়ারা মানে কি? মানে একটা ভ্রমণ, তাই না? অর্থাৎ চলাফেরা, রাইট, এবং রাস্তার আদব আমরা এটা পড়বো, রাইট। অর্থাৎ দেখেন, আমরা যদি কারোর সাথে মিট করতে যাই তাহলে আমরা কি করব? মিন আদাবি জিয়ারা, অর্থাৎ কারোর সাথে যদি আমরা সাক্ষাৎ করতে যাই বা মিট করতে চাই তাহলে আমরা কি করব? আন তাদুক্কাল বাবা বিলুৎফিন, তাদুক্কা, দাক্কা ইয়াদুক্কু মানে কি? নক করা, রাইট। হ্যাঁ, যে আমরা খুব আলতো করা, বিলুৎফিন, এটা আমরা বুক টুতে পড়েছিলাম, তাই না? এই শব্দটা বিলুৎফিন, আমরা আলতো করে, যে তুমি তার দরজা আলতো করে কি করবা? নক করবা। ওয়ান তান্তাযিরা, এবং তুমি ওয়েট করবে, অপেক্ষা করবে। হাত্তা ইয়াখরুজা সাহিবুল বাইত, অর্থাৎ তুমি অপেক্ষা করবে যতক্ষণ না পর্যন্ত বাড়িওয়ালা বের হয়। হ্যাঁ, বাড়িওয়ালা বের হয়। ওয়ান তাখতারাল ওয়াক্তা আল মুনাসিবা লিজিয়ারা, আর তুমি কি করবে? একটি অ্যাপ্রোপ্রিয়েট সময় তুমি নির্ধারণ করবে। ইখতারা শব্দ এটা এখান থেকে আসছে, তাখতারা, রাইট, মানে হচ্ছে নির্বাচন করা, রাইট, নির্বাচন করা। ওয়ান তাখতারাল ওয়াক্তা, এবং তুমি একটা সময় নির্ধারণ করবে। সময়টা কেমন? আল মুনাসিবা, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট সময় তুমি কি
কি করবে তুমি অ্যাপ্রোপ্রিয়েট সময় অর্থাৎ উপযুক্ত সময় নির্ধারণ করবে লিজিয়ারা অর্থাৎ জিয়ারতের জন্য। একদম খাওয়ার সময় গিয়ে হাজির হইলেন, বেচারা তো আপনার জন্য খাবার বানায়নি, তাই না? তার সে একটা লজ্জা পড়ে যাবে, আপনার খাবার দিতেও পারবে না, আবার কি এটা না দিলেও খারাপ দেখা যায়। সো জিয়ারতের একটা সময় নির্ধারণ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট সময়। লা তাজুর আন-নাসা, লা তাজুরিন নাসা, এখানে যদি আমরা একসাথে মিলাই পড়ি তাহলে ইলতিকায়ে সাকিনের জন্য প্রথমে একটা জের দিতে হবে। লা তাজুরিন নাসা ফিস সাবাহ, একদম সকাল সকাল মানুষের বাসায় যেতে নেই। হ্যাঁ, সকাল সকাল তুমি কি করবে না, মানুষের বাসায় যাবে না, হ্যাঁ, মানুষের সাথে সাক্ষাৎ করবে না। আও ফিল লাইল, অথবা একদম রাতেও তুমি কি করবে না, মানুষের বাসায় যাবে না। আও ওয়াক্তাল গদা, অথবা কি লাঞ্চ করার সময় অথবা দুপুরে খাবার গ্রহণের সময় তুমি মানুষের বাসায় যাবে না। ওয়ালা তানজুর দাখিলাল বাইত, আর তুমি ঘরের ভিতরে তাকাবে না। তানজুর মানে কি, নাজারা ইয়ানজুরু, নাজারা নাজারতু মিন খিলালিন নাফিযা, তাই না? আমরা দেখেছি তো। ওয়ালা তানজুর, এবং তুমি তাকাবে না, দাখিলাল বাইত, ঘরের মধ্যে তুমি উকি দিয়ে তুমি দেখবে না। ওয়ালা তাজলিস তাওয়িলান, আর লম্বা সময় তুমি বসে থাকবে না, কারণ তার ব্যস্ততা থাকতে পারে, সুতরাং লম্বা সময় তুমি ওয়ালা তাজলিস তাওয়িলান, এবং লম্বা সময় তুমি অ্যাকচুয়ালি ওয়াক্তান তাওয়িলান শব্দটা, ওয়াক্তান শব্দটা নাই, লম্বা সময় তুমি বসে থাকবে না। ওয়া বাদা জিয়ারাতি উশকুর লি সাহিবিল বাইত, আর কি করবে তুমি এই ভ্রমণের পরে মানে তার সাথে সাক্ষাতের পরে কি করবে তুমি শুকরিয়া জ্ঞাপন করবে। লি সাহিবিল বাইত, বাড়িওয়ালার কাছে তুমি শুকরিয়া জ্ঞাপন করবে। এটা হচ্ছে আপনার মিন আদাবি জিয়ারা। এবার আমরা আরেকটা দেখবো, মিন আদাবি তারিক, রাস্তায় চলার আদব কি। আহমাদু ইয়াত্তাবিউ আদাব আত-তারিক, আহমদ রাস্তায় চলার আদব ফলো করে, অনুসরণ করে। ইয়াত্তাবিউ মানে অনুসরণ করা। ফাহুয়া ইয়ামশি আলা রসিফ, সুতরাং সে কী করে, ফুটপাতে হাঁটে, সে রাস্তার মধ্য দিয়ে হাঁটে না, ফুটপাতে। রসিফ মানে কি, ফুটপাত। ওয়ালা ইয়ামশি ফি ওয়াসাতি শাহর, এবং সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে না। ওয়াহুয়া লা ইয়াজলিসু ফিত তারিক, আর সে রাস্তার মাঝে বসে না। মা আজদিকাহি, তার বন্ধুদের সাথে, এবং সে তার বন্ধুদের সাথে রাস্তার মাঝে বসে না। কামা আন্নাহু লা ইয়ালাবু মাআহুম ফিল আমাকিনিল্লাতি তাসিরু ফিহা সাইয়ারাত, কি বলেছে, যেমনটি সে খেলে না তার বন্ধুদের সাথে, হ্যাঁ, ফিল আমাকিনি, ওই সকল জায়গাতে, আল্লাতি তাসিরু ফিহা সাইয়ারাত, যেখান থেকে গাড়ি ঘোড়া চলে, সেখানে সে তার বন্ধুদের সাথে মানে তাদের সাথে খেলে না, অ্যাকচুয়ালি মাহুম, তাদের সাথে। তারপর আছে কি, ইদা র আহমদ, যখন আহমদ দেখে, ফিত তারিকি হাজারন, যখন আহমদ রাস্তার মধ্যে কোনো পাথর দেখে, পাথরের টুকরা দেখে, আও জুজাজান, অথবা কোনো বোতল দেখে, কাচের বোতল, আজা আলাহু, সে সেটা সরিয়ে দেয়, সে সেটা সেখান থেকে দূর করে দেয়। ও আইন্দামা ইউরিদু আহমদু ইয়া আবুর আশারিয়া, এবং যখন আহমদ চায় যে সে রাস্তা পার হবে, হ্যাঁ, ইয়া আবুরু মানে হচ্ছে, আবার ইয়া আবুরু মানে পার হওয়া, যখন সে রাস্তা পার, আহমদ রাস্তা পার হতে চায়, ইয়াংদুরু ইয়ামিনান ওয়া ইয়াসারান, সে ডানে এবং বামে দেখে। সুম্মা ইয়া আবুরু শারিয়া মিন মা'বারিল মুশাত, এবং সে তখন পেডেস্ট্রেন, মুশাত মানে সে পেডেস্ট্রেন, তখন সে কী করে, সে ডানে বামে দেখে, এরপরে সে রাস্তা পার হয়, মিন মা'বারিল মুশাত, সে পেডেস্ট্রেনের যে ক্রসিং রয়েছে, সেই ক্রসিং দিয়ে সে কী করে, মা'বার মানে ক্রসিং, হ্যাঁ, অর্থাৎ যে ওই যে কী বলে পায়ে চলা জেব্রা ক্রসিং আছে না, সেই ক্রসিং থেকে সে মানে সে পার হয়। এইটা হচ্ছে মোটামুটিভাবে রাস্তায় চলার আদাব। আমরা এগুলো বাসায় পড়বো ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, নাক্তাফি লাহুনা সালাল থেকে ইনশাআল্লাহ ফিদ দারসিল মুকবিল, মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।